হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল অ্যান্ড বিউটিফিকেশন। তোমাদের সকলকে স্বাগত। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক থ্যাঙ্কস। আর আজকে যারা নতুন বন্ধু তাদেরকে বলবো, হেয়ার, স্কিন এবং মেকআপ সম্পর্কে যদি প্রপার ওয়েতে সত্যি সত্যি কিছু জানতে হয় এবং প্রপার একটা আইডিয়া পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বিকজ 1 ঘন্টায় চুল পড়া বন্ধ, রাতারাতি স্কিন কালার চেঞ্জ, এই মেকআপ করলে আপনাকে সব থেকে দেখতে সুন্দর লাগবে, এই ধরনের ফেক এবং এডিটেড ভিডিও থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। বিকজ ভুল ভাল সোশ্যাল মিডিয়ার ডিস্টারবেন্সে কিন্তু অনেক অনেক ক্ষতি অলরেডি তোমরা জানো, অনেক মানুষ করে ফেলেছেন। আমার পার্লারে এরকম এমন মানুষ এসেছেন যে ইউটিউব দেখে প্যাক ইউজ করে তাদের পুরো স্কিন ডাল হয়ে গেছে, পুড়ে গেছে। বিকজ আপনাদেরকে কিন্তু এতটা লোভ জেগেছিল যে একদিনেই এত সহজে আমি ফর্সা হয়ে যাব, এই ভুল ভ্রান্তি থেকে নিজেদেরকে একটু সরিয়ে ফেলতে হবে। আর ঠিকঠাক জানতে হলে যদি একটা বিউটিশিয়ানের কাছে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের মতন যারা নিজেরা বসে আমরা প্রোগ্রাম করি, কোনো এডিটিংয়ের জায়গা নেই, ফেক নিউজের জায়গা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিপেন্ড করতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে দিন, যাতে পরপর সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সো চলে আসবো আজকের টিপসে। আমার বোন কাম ফ্রেন্ড শিউলি জানতে চেয়েছে যে ওর ডার্ক লিপসের সমস্যা। আমার দিদি চন্দ্রানীদিও জিজ্ঞেস করেছে ডার্ক লিপসের সমস্যা। বিকজ আমার প্রত্যেকটা ভিউয়ার্স, আমার ফ্রেন্ড, আমার রূপদত্তার ক্লায়েন্ট, প্রত্যেকেই আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের এগেনস্টে একটা প্রপার টিউটোরিয়াল তাদের কাছে পৌঁছে দিতে। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে, অবভিয়াসলি সব ফ্রেন্ডদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে এটা শেয়ার করে দিও, যাতে তোমার সাথে সাথে আরও কয়েকজন মানুষ ফেক ভিডিও থেকে দূরে থাকতে পারে এবং অ্যাকচুয়াল জিনিসটা জানতে পারে। চলে আসে আমাদের সাবজেক্টে, ডার্ক লিপস কেন হয়। যে কোনো লিপ কালার, স্কিন কালার, হেয়ারের কালার আমরা জানি যে মেলানোসাইট প্রোডাকশন থেকে তৈরি হয় এবং এই মেলানিনের উপর ডিপেন্ড করে যে তোমার কালার কতটা ডার্ক হবে বা কতটা লাইট হবে। প্রত্যেকটা স্কিন, যেমন আমাদের আই সার্কেল, আমাদের লিপস, আমাদের স্কিন, আমাদের স্ক্যাল্প, প্রত্যেকটাই কিন্তু স্কিন, কিন্তু প্রত্যেকটা স্কিনের কিন্তু অনেক অনেক ফারাক রয়েছে। প্রত্যেকটা স্কিনের মেনটেনেন্স কিন্তু অনেকটা আলাদা, যার জন্য কিন্তু প্রপার একটা জ্ঞান থাকা প্রয়োজন প্রত্যেকেরই। অনেক অনেক কারণ আছে যার জন্য আমাদের কিন্তু এরকম ঠোঁটের কালার নষ্ট হয়ে যায়। অনেক অনেক সান এক্সপোজ যদি হয়, অনেক লিপ বাম থাকে যেগুলোকে আমরা অনেক দাম দিয়ে লিপ বাম কিনি, কিন্তু লিপ বামটা কেনার সময় দেখি না যে ওই লিপ বামটাতে SPF দেওয়া আছে কিনা, অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর এই লিপ বামের মধ্যে রয়েছে কিনা। তাই বন্ধুদের বলবো, যদি লিপ বাম ইউজ করতে হয় অবশ্যই SPF নাম্বার দেখে নিয়ে তারপর লিপ বাম কালেক্ট করো এবং সেটা ইউজ করো। এছাড়াও কিন্তু অনেক সময় হয় ল্যাক অফ হাইড্রেশন, শরীরে যদি জল কমে যায় সেক্ষেত্রে ড্রাই এবং ডার্ক লিপসের সমস্যা আসতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের স্মোকিংয়ের সমস্যা থাকে, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম ডার্ক লিপসের সমস্যা আসতে পারে। যদি লিপস্টিকে অ্যালার্জি থাকে, টুথপেস্টে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এরকম লিপস কালার নষ্ট হয়ে যেতে পারে। সো বি অ্যালার্ট। আরেকটা কথা বলবো, স্মুজ করো না এইভাবে, যাতে লিপ লক করতে হয়। এক্ষেত্রেও কিন্তু হরমোনালি লিপ কালারের অনেকটা ডিস্টারবেন্স এসে যায় অনেক ক্ষেত্রে। আরেকটাও কথা বলবো, জেনেটিক একটা সমস্যা হয়, জেনেটিক সমস্যার ক্ষেত্রে কিছুটা হালকা হয়, কিন্তু পার্মানেন্টলি রিমুভ করা সম্ভব হয় না। তো চলে আসবো যে আমরা কি কি করব। এই যে লিপ কালারটা আমাদের ড্যামেজ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, ডাল হয়ে গেছে বা ব্ল্যাকিশ হয়ে গেছে, আমরা কি করব এর জন্য। আমরা যেটা করব যে ইলেকট্রোলাইটস দিয়ে জল খাবো। আমরা যে জল খাচ্ছি, আমরা ভাবি যে ডিহাইড্রেট করতে গেলে আমরা জল দিয়ে সেটাকে ব্যালেন্স করতে চাই, বা আমরা বলছি ল্যাক অফ হাইড্রেশন, জল দিয়ে ব্যালেন্স হবে না। লিপসের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু ইলেকট্রোলাইটস দিয়ে জল খেতে হবে, যে ক্ষেত্রে কিন্তু আমাদের এই হাইড্রেশনটা প্রপার ওয়েতে হবে। ইলেকট্রল আমরা বাজারে কিনতে পাই, আমি কোনো কোম্পানির অ্যাড করছি না। ইলেকট্রল কিন্তু আমাদেরকে ভীষণভাবে ভিতর থেকে হাইড্রেট করে। ইলেকট্রল খেতে হবে রেগুলার ওয়েতে। ওকে, তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে সানস্ক্রিন দেওয়া লিপ বাম ইউজ করতে পারি। ডিরেক্ট সান এক্সপোজ কোনোভাবেই করবো না, তার জন্য ছাতা ইউজ করতে হবে। আমি সবসময় বলি যে নিজের যত্নের ব্যাপারে কেউ লজ্জা করবেন না, কারণ দেখতে খারাপ আপনাকেই লাগবে। চলে আসবো রেমেডিতে। যদি এই ধরনের সমস্যা হয়ে গেছে, রেমেডি কী রয়েছে। এর আগের ভিডিওতে আমি বিটের রসের কথা বলেছিলাম যে বিটের রস
গোলাপের পাপড়ি ঠোঁটের কালার ফেরাতে সাহায্য করে। তবে এটা জেনে রাখবে যে ঠোঁটের কালার যদি ফেরাতে হয় তাহলে আগের কালারটাকে কিন্তু আগে তুলে ফেলতে হবে, কারণ আগের কালারটার ওপরে কিন্তু পরের কালারটা আসবে না। ডেড সেলটার ওপরে লেয়ার বাই লেয়ার সেলই জমবে, নতুন সেল কিন্তু তৈরি হবে না। তোমাদের যেটা যে জিনিসগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো অ্যাকচুয়ালি ঠোঁটের জন্য, সেটা হচ্ছে হানি, মধু, অ্যালোভেরা জেল, লেমন খুব অল্প পরিমাণে মনে রাখবে, গোলাপ জল, কোকোনাট অয়েল, আমন্ড অয়েল। এই জিনিসগুলো কিন্তু ঠোঁটের ক্ষেত্রে ব্যবহার করা খুব সুবিধাজনক। অনেক ক্ষেত্রে আমি বলি ঘি ইউজ করতে। ভীষণ পরিমাণে যদি ডার্ক লিপস হয় সেক্ষেত্রে রাত্রেবেলায় নাভিতে ঘি লাগিয়ে ঘুমোলে অনেকাংশে উপকৃত হতে পারবে। তোমাদেরকে কয়েকটা খুব সাধারণ টিপসের কথা বলছি, যেখানে চিনি, বাটার এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠোঁটের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে রাখো। অনেকক্ষণ লাগিয়ে রাখার পরে একটু শুকনো শুকনো যদি মনে হয় হয়ে আসছে সেক্ষেত্রে রাব করতে থাকো, গোল গোল করে রাব করো, তুলে ফেলো। এক্ষেত্রে ঠোঁটের ডেড সেল যেমন ঝরে যাবে, ঠোঁট ড্রাই হবে না। সুগার স্ক্রাব করো হানি দিয়ে, মধুর সাথে চিনি মেশাও। যদি খুব ডার্ক হয় এবং যদি ভীষণভাবে ডেড সেল জমে গেছে, তোমরা 2 ফোঁটা থেকে 3 ফোঁটা লেবুর রস নাও, একটু গোলাপ জল নাও এবং চিনি গুঁড়ো করে মেশাও। বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখো, চিনি একটু ড্রাই হয়ে যাক, তারপরে এটাকে গোল গোল করে ঘষতে থাকো, রাব করতে থাকো এবং তুলে ফেলো। এতে কি হবে, এতে তোমাদের কিন্তু ন্যাচারাল ওয়েতেই ঠোঁটটা অনেক মোলায়েম হয়ে যাবে, ডেড সেলগুলো ঝরে যাবে, নতুন সেল গ্রোথ হতে পারবে। আমি যেভাবে বললাম সেভাবে যদি চলতে থাকো। আর কী করে ময়শ্চারাইজ করবে? অবভিয়াসলি লিপ বাম ইউজ করবে। লিপ বাম যেন SPF দেওয়া হয় অবশ্যই মাথায় রাখবে। প্রপার লিপস্টিক ব্র্যান্ডেড ইউজ করবে। অনেকেই কিন্তু 150 টাকায় হুডা বিউটি ইউজ করো, আজকে ট্রেন্ড এটা, কিন্তু 150 টাকায় হুডা বিউটি লিপস্টিক হয় না। অ্যাকচুয়াল হুডা বিউটির লিপস্টিকের স্টার্টিং প্রাইস হচ্ছে 1600 রুপিস। তাই যে কোনো ব্র্যান্ডের নয়, ব্র্যান্ডেড জিনিস ইউজ করো, অন্তত পক্ষে স্কিনের ক্ষেত্রে ইউজ করবে না তাও ভালো, কিন্তু লোক দেখানি করতে গিয়ে নিজের অ্যাকচুয়াল জিনিসটাকে ড্যামেজ দয়া করে কেউ করো না। এছাড়াও তোমাদেরকে অনেক বেশি জল খেতে হবে ইলেকট্রোলাইটস দিয়ে। আমি আগেও বললাম যে যাতে তোমাদের হাইড্রেশনটা প্রপারলি হয়। ডিপ্রেশন থেকে দূরে থাকো, আনন্দে থাকো, কাজের মধ্যে থাকো সবাই। আর এই সময়টা লকডাউন, সবাইকে রিকোয়েস্ট করবো সতর্ক থাকো, বাড়ির মধ্যে থাকো। আরও যদি নতুন কোনো টিপস জানতে হয় অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওটা প্রপারলি তোমার জন্য ক্রিয়েট করার। সো ফ্রেন্ডস, কেমন লাগলো জানিও। আজকের মতন এই পর্যন্তই। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।